ভারত থেকে ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তিনি। আমার কাছে মনে হচ্ছে যে এইবার তিনি ঠিকই আসবেন। এইবার এটা পার্সোনাল ফিলিং আমার, এবার আসবেন। তা না হলে রয়টার্সকে এইভাবে কনফিডেন্টলি এবং অ্যাসার্টিভলি বললেন, এইটা আমার মনে হয় কোনো চালাকি না। এই যে ফিরে আসার কথা উনি বলার সাহস পাচ্ছেন, সেটাই হলো আমাদের ব্যর্থতা। এই আমাদের বিচারের ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা, আমাদের যারা জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন তাদের ব্যর্থতা। আর এবার নিজেই ঘোষণা দিলেন ডিসেম্বরে দেশে ফিরবেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি চাইলে কি সত্যি ফিরতে পারবেন, নাকি এই সিদ্ধান্তটাও তার হাত থেকে কেড়ে নিয়েছে ভারত? বর্তমানে আবারও বাংলাদেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শেখ হাসিনা। ইতিমধ্যেই তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছেন এই বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আসবেন তিনি। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে আবারও তুমুল উত্তেজনা বিরাজ করছে। শুধু শেখ হাসিনাই নন, বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে জানিয়েছেন ডিসেম্বরে তাদের নেত্রীর সাথেই তারাও দেশে ফিরবেন। তবে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম। এছাড়াও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে হাজারো মামলা এবং সেই সব মামলায় সাজার রায়ও হয়েছে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন দেশে এসে আত্মসমর্পণ করবেন তিনি, কিন্তু তাদের বিরুদ্ধে সাজার রায় হওয়ায় দেশে আসামাত্রই তাদেরকে গ্রেফতার করে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। তবে গত বছরেও তিনি বলেছিলেন ডিসেম্বরে দেশে ফিরবেন, কিন্তু আসতে পারেননি। এবার যখন আবারও রয়টার্সকে ডিসেম্বরে দেশে ফেরার কথা জানিয়েছেন, সেই তথ্য শুনে বাংলাদেশের কিছু অংশের মানুষ বলছেন হয়তো শেখ হাসিনা এবার ফিরে আসতে পারেন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটিও হয়তো শেখ হাসিনা সাজানো নতুন কোনো ফাঁদ। কারণ শেখ হাসিনা পালাননি, তাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। পালিয়েছেন তো ওবায়দুল কাদেরের মতো অন্যান্য নেতাকর্মীরা। শেখ হাসিনা তো এই দেশের হেলিকপ্টার দিয়ে ভারতে গিয়েছেন, তাই তাকে পালানো বলা যাবে না। আর যদি এভাবে জীবন বাঁচাতে দেশের বাইরে গিয়ে থাকেন, তাহলে এখন কেন ফাঁসির মঞ্চে চড়তে দেশে ফিরবেন? কারণ উনি তো পালায়া যান না। মানে আমরা যদি ওইভাবে বলি, উনি তো পালায়া যান না যেভাবে ওবায়দুল কাদের গেছে, তাই না? উনি বিমানে চড়ে গেছে। বিমানে চড়ে তো পালানো যায় না। বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটও চালিয়ে নিয়ে গেছে এবং তারা ফিরেও আসছে। এবং ওইখানে তাকে রিসিভ করেছেন ওদের সামরিক কর্মকর্তারা। তো সবটাই তো আমি দেখছি যে কোনোটাই তো লুকোর ছাপা না। উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না, কে শখ করে আসে। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যখন শেখ হাসিনা ভারতে চলে যান, তারপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য। এর পরবর্তীতেও নির্বাচনের শেষে বিএনপি সরকারের মন্ত্রীরা ভারতের কাছে চিঠি পাঠিয়েছিলেন শেখ হাসিনাকে ফেরত চাই বলে, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। আর যখন শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাজার রায় ঘোষণা হয়েছে, এরপরে যদি এখন শেখ হাসিনা দেশে আসেন, তাহলে তাকে সরাসরি বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা একাধিকবার আপনাদেরকে বলেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুজনই সংসদে এটা উল্লেখ করেছেন এবং বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আইনি প্রক্রিয়াটা কী। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির লিগালি আইনগতভাবে আত্মসমর্পণের কোনো আর স্কোপ নাই। সো whenever she comes to Bangladesh, she will be arrested. এইটাই আইনগতভাবে হবে। দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই বিভিন্নভাবে আবার সক্রিয় হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ। আর আগের মতো এইবারও রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়ে দেশে যে আলোচনা সৃষ্টি করেছেন, সেটি কতটুকু কার্যকর হবে মনে হচ্ছে এই বিষয় নিয়ে বিস্তারিত জানা যাবে আজকের রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে। একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড, অন্যদিকে ভারতের 2 বছরের নির্বাসন। আর এবার নিজেই ঘোষণা দিলেন ডিসেম্বরে দেশে ফিরবেন। কিন্তু প্রশ্ন হলো, তিনি চাইলেই কি সত্যি ফিরতে পারবেন, নাকি এই সিদ্ধান্তটাও তার হাত থেকে কেড়ে নিয়েছে ভারত? কি ঘটেছে এতদিনে? 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দীর্ঘ প্রায় 16 বছরের ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের এক প্রতিবেদন অনুযায়ী সেই আন্দোলন দমনে প্রায় 1400 মানুষ নিহত হয়েছিলেন। এরপর প্রায় 2 বছর তিনি দিল্লিতে অজ্ঞাত এক ঠিকানায় রয়েছেন। 2025 সালের 17 নভেম্বর ওই গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে
তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসে। তারপর গত 10 জুলাই রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই জানান তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরের দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার ভাষায়, গ্রেপ্তার কিংবা মৃত্যু হলেও তিনি নিজ মাটিতে ফিরতে চান, কারণ সেখানেই তার বাবা মায়ের কবর। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগেই জানিয়েছিলেন, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ আইনি ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে এবং সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত থাকবে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, ভারত থেকে এতদিনেও কেন কোনো প্রত্যর্পণের সিদ্ধান্ত এলো না? 2025 সালের ডিসেম্বরে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে জিজ্ঞেস করা হয়েছিল, শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন? জবাবে তিনি বলেছিলেন, যে পরিস্থিতিতে তিনি ভারতে এসেছেন সেটাই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে, তার চূড়ান্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। অর্থাৎ ভারত স্পষ্ট করে বলেনি তিনি ফিরতে পারবেন কি না, বরং বলটা ঠেলে দিয়েছে শেখ হাসিনার সাইডে। এখন তিনি নিজেই সেই বল নিয়ে এগোতে চাইছেন, কিন্তু বাস্তবে ভারত চাইলে তার ভ্রমণ, নিরাপত্তা ব্যবস্থা কিংবা যাত্রার সময়সূচিতে প্রভাব ফেলতে পারে। একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম আছে, রাজনৈতিক অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যায়। এখানেই কিন্তু প্যাঁচ লাগিয়ে দিয়েছে এই প্রত্যর্পণ চুক্তি। খুন, নির্যাতন কিংবা মানবতা বিরোধী অপরাধকে চুক্তিতে স্পষ্টভাবে রাজনৈতিক অপরাধের সংজ্ঞার বাইরে রাখা হয়েছে। তাহলে কি ভারতের হাতে আর কোনো আইনি পথ নেই? আইনজ্ঞরা বলছেন, আছে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. চুক্তির অনুচ্ছেদ 8 অনুযায়ী অভিযোগ যদি ন্যায় বিচারের সরল সদিচ্ছায় আনা না হয়ে থাকে বলে মনে হয়, তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যায়। অর্থাৎ আদালতের রায় থাকলেই স্বয়ংক্রিয়ভাবে কাউকে ফেরত পাঠাতে হয় এমন নয়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা ভারতের নির্বাহী ও বিচার বিভাগের ব্যাখ্যার উপর নির্ভর করে। বিশ্লেষকদের মতে, একই চুক্তির অধীনে অতীতে ভারত উলফা নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ফিরিয়ে এনেছিল। ভারত তাকে আশ্রয়ে রাখবে, তাতে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন আরও দীর্ঘায়িত হবে। আর আন্তর্জাতিক মহলে কূটনীতির সঙ্গে ন্যায় বিচারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন উঠবে। তৃতীয় বিকল্প, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারত তার সিদ্ধান্ত অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখে, যেটা আসলে এতদিন হয়ে এসেছে। বিশ্লেষকদের মতে এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্পষ্ট হওয়া পর্যন্ত কোনো পক্ষ না নিয়েই সময় কিনে নিতে পারে ভারত।